অফিস ক্যাব বাতিল করাটা গিন্নির এখন নতুন হবি। ঝড়ের আগে ঠান্ডা দমকা হওয়ার মতো হঠাৎ মিষ্টি হাসিতে ভরা আর জি এলো। আজ আমাকে যেতে হবে, গিন্নিকে অফিসে ছাড়। আমি তো আসলে স্বামীর মোড়কে এক অবৈতনিক অ্যাসিস্ট্যান্ট, যার রেটিংটা শুধু রান্নাঘরের শান্তির উপর নির্ভর করে। ব্যাঙ্গালোরের রাস্তা এখন জাপানের চেরি ব্লসম হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। চারিদিকে গোলাপি ফুলের এমন ছড়াছড়ি যেন গোটা শহরটা নীল আকাশের নিচে এক বিরাট ক্যান্ডি ফ্লস। অফিসের গেটে গিন্নিকে নামিয়ে দিয়ে ভাবলাম সাময়িক মুক্তি। উনি এখন কর্পোরেট অন্দরমহলে এসির হাওয়া খাবেন, আর আমি রোদে পোড়া আলুর মতো বাড়ি ফিরবো। আবার সেই একা রাস্তা, মেহগনি রঙের রোদে ভিজে বাড়ি ফেরা। চারিদিকে বসন্তের এমন নীললজ্জ বাড়াবাড়ি দেখলে মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি একবিংশ শতাব্দীতে আছি? আমরা কি সত্যি স্বাধীন? সরি, এই আত্মমোটা আগস্ট মাসের জন্য তোলা থাক। আপাতত কোনো বিটকেল রোমান্টিক উপন্যাসের পাতায় ঢুকে পড়লে মন্দ হয় না। অফিসে আজ গিন্নির টিম লাঞ্চের বহরখানা দেখুন। বুফে টেবিলটা যেন আস্ত এক ফুড ফেস্টিভ্যাল। পনিরের টুকরোগুলো পালং শাকের জাকুজির মধ্যে দিব্যি সাঁতার কাটছে, আর গিন্নি এক অভিজ্ঞ ইনভেস্টিগেটর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনটাতে ক্যালোরি কম আর কোনটাতে স্বাদ বেশি। খাওয়া শেষ করে ল্যাপটপ খুলে বসাটা একটা ক্লাসিক ঢং। পেটে একগাদা রাজকীয় খাবার আর চোখের সামনে এক্সেল শিট আর ক্যালেন্ডার। এটাকে বলে ডিজিটাল প্রক্সি। রাতে বাড়ি ফিরতেই আর এক অমোঘ ঘোষণা, দুপুরে খুব রিচ খাওয়া হয়েছে, রাতে একদম হালকা। বাঙালির এই হালকা শব্দের ডেফিনেশনটা খুব গোলমেলে। দুপুরে খাসি খেলে রাতে যেন ঘাস খেয়ে ব্যালেন্স করতে মন চায়। তাই আজ রাতে হচ্ছে ঘুগনি আর রুটি। শালিকা দেখি মহাবেশে ঘুগনির ওপর পেঁয়াজ আর লঙ্কা কুচি ছড়াচ্ছে। রুটিবেলার আলচমিতে পাউরুটি জুটলো পাশের দোকান থেকে। এটাকে আবিধানিক ভাষায় ম্যানেজ দেওয়া বলে, আর আমাদের ভাষায় ল্যাদবাজি। শালি আজ নিয়ে এসছে কুনাফা। মধ্যপ্রাচ্যে সে ঘি মধু মাখা পেঁচালো মিষ্টি। আমাদের সাদামাটা রসগোল্লা বা পান্তুয়া হলে তাও একটা বাঙালি আভিজাত্য থাকতো, কিন্তু এই ভিনদেশি কুনাফা তো আসলে ঘুগনির পর ওই ঝাল মেটানোর এক ডিপ্লোম্যাটিক সলিউশন।